যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর সমান দান করেন, আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমান বড় করে দেন। নিজের প্রতি যত্নবান হও, নিজেকে সময় দাও, কারণ তোমার প্রথম প্রয়োজন তুমি নিজেই। মধ্যবিত্ত পরিবারের স্বামীর অল্প ইনকামে সংসার খরচ থেকে কিভাবে ৩-৪ হাজার টাকা জমাই, মানি সেভিং টিপস। আর গ্রামের তামাক ক্ষেত আর নাস্তা বানিয়ে নিলাম ইফতারের জন্য, তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর সেহরির জন্য কি কি রান্না করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। আমার ব্লগ কিন্তু বিকাল 4টায় প্রত্যেক দিনই আসে। তো আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মধ্যবিত্ত পরিবারের স্বামীর অল্প ইনকামেও সংসার খরচ থেকে কিভাবে ৩-৪ হাজার টাকা জমাই। আর গ্রামের তামাক ক্ষেত আর ইফতারের জন্য নাস্তা বানিয়ে নিলাম। আর চেহারিতে কী কী রান্না করলাম, গ্রামের ব্লগ, ডেইলি বাঙালি ব্লগ। আর গ্রামের সাদামাটা ব্লগ বলতে পারো, আমি কিন্তু গ্রামেরই গৃহিণী। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের থেকে, তো মাসে ৩-৪ হাজার টাকা আমার পক্ষে বিশাল ব্যাপার, বিশাল বড় পাওনা। তো সেই কারণে আমাকে অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। ৩-৪ হাজার টাকা যে আমি জমাবো, খুব কষ্ট করতে হয়। কষ্ট করার পর তখন কিন্তু সংসার খরচ থেকে আমি ৩-৪ হাজার টাকা জমাই। দেখুন, আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে ১৫,০০০ টাকা করে তুলে দেয়। ১৫,০০০ টাকার থেকে আমি প্রত্যেক মাসেই ৩-৪ হাজার টাকা জমাই। কোনো মাসে বেশিও হয়, কোনো মাসে কমও হয়, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, ১৫,০০০ আমাকে দেয়, তখন আমি ১৫,০০০ কী করি? ১৫,০০০-এর মধ্যে তোমার ওখানে মুদিখানার বাজার আছে, মুদিখানার বাজার আছে। কীভাবে ৩-৪ হাজার টাকা জমাই সেটাই তোমাদের কাছে আলোচনা করতেছি। দেখুন, ওখানে মুদিখানার বাজার আছে, কাঁচা বাজার আছে, মাছ বাজার আছে, ইলেকট্রিক বিল আছে, তোমার মানে ছেলে মেয়ের পড়াশুনে যা আছে, এভরিথিং। খাওয়া খরচ তো এমনি আমাকে 7,000 করে দেয়, মানে বাড়ির যে খাওয়া খরচ, আমরা যে 3 জন খাই তার জন্য 7,000 দেয়। আর 8,000 এক্সট্রা দেয় ছেলে মেয়েদের পড়াশুনে, তোমার মনে করো ইলেকট্রিক বিল টিল যা আছে এভরিথিং, ওইগুলো মিলিয়ে 15,000। তো 15,000 টাকার থেকে আমি আবার 3-4 হাজার টাকা কিভাবে জমাই সংসার খরচ থেকে, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। দেখুন, আমরা সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই আমাদের বাজার খরচ করতে হয়। তো সপ্তাহে যদি মানে একদিন যদি আমরা বাজার খরচ না করেই সংসারটা চালিয়ে দেই, তাহলে কিন্তু ওখানে থেকেও 300 টাকা সেভ থাকলো। তো সপ্তাহে যদি একদিন বাজার খরচ না করি, তাহলে 300 যদি হয় ওখান থেকে, তাহলে 4 সপ্তাহে 1 মাস 3-4 1200 টাকা আমার এই পাশেই জমা হয়ে গেল। আর একটা কথা, আমরা একবেলা আধবেলা বাড়ির সবজি রান্না করার চেষ্টা করব, বাড়িতে নিজেই সবজি আবাদ করার চেষ্টা করব। আর এপাশ ওপাশ থেকে কুড়িয়ে আনবো, কুড়িয়ে কাড়িয়ে ঢেঁকি শাক পাওয়া যায়, কচু শাক পাওয়া যায়, কচুর ডাঁটি। আমরা যেহেতু গ্রামের, এক সপ্তাহ যদি আমরা বাজার নাও করি, কিন্তু আমরা এই গ্রামের শাক সবজি দিয়ে আমরা 1 সপ্তাহ চালিয়ে নিতে পারবো। এক সপ্তাহ তো আমরা চালিয়ে নিতে পারবো, কিন্তু আমি পারবো না। আমি যেহেতু টঙ্গলবাড়ি যাই না, সেই জন্য আমি পারবো না। আমার মায়ের বাসার থেকেই শাকসবজি আসে। আর আমি আমার যে মাটির উঠোনটা আছে, সেই উঠোনটাতে ওই লাউ গাছ, কুমড়ো গাছ, পুঁই শাক, ওইগুলো আমি 2-4টে করে রোপণ করি, যাতে বাড়িতে হয় 2-4টে পাতা ছিঁড়ে খাওয়া যায়, বড়া ভেজে খাওয়া যায়। কুমড়ো ফুল, দেখুন প্রত্যেক দিনই কিন্তু আমার কুমড়ো গাছে 3-4টে করে কুমড়ো ফুল হয়। ওই কুমড়ো ফুল ছিঁড়ে আমি ওই বাড়ির যে মুরগির ডিম আছে তাই দিয়ে বড়া করি। তো কুমড়ো পাতা কোনো দিন বড়া করি, আতপ চাল ডিম দিয়ে বড়া করি, বা একটা ডাল করলাম, বা আলু ঘাটি করলাম, যে কোনো দিয়ে হয়ে যায়। তো ওখান থেকে যদি 50 টাকা আমি সেভ করি, প্রত্যেক দিনই যদি একবেলা করে 1 বেলা রান্না করে 2 বেলা খাই, তাহলে 50 টাকা যদি প্রত্যেক দিনই হয়, তাহলে মাসে হচ্ছে 1,500। আর ওই পাশে হচ্ছে কত, 1200, 300 কম 3,000।
তো আরও তোমাদের বলছি, যেখানে লাগবে 1 কিলো আলু সেখানে 600 গ্রাম 700 গ্রাম দিয়ে চালিয়ে দেবো। যেখানে মাছ তো একবেলা খেতেই হবে, মাস্ট, একবেলা হোক 2 বেলা হোক। তো মাছ যদি আমাদের 500 গ্রাম লাগে, তো সেখানে আমি 400 গ্রাম নিয়ে আসলাম বা 300 গ্রাম নিয়ে আসলাম। একবেলা তো খাবো 1 পিস করে, বাস একবেলা যদি আমরা 1 পিস করে মাছ খাই, তাহলে কিন্তু আমরা মরে যাব না। অথচ কম খেলেই আমরা বাঁচবো, বেশি খেলেই মানুষ মরে যায়, কম খেলে মানুষ বেশি দিন বাঁচে। এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, আমি যেভাবে আর কি সংসারটা পরিচালনা করি, আমার বাস্তব যেটা কথা সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। আমার কোনো এখানে বানানো ছানানো গল্প নেই। আমার মায়ের বাসা যেহেতু পাশাপাশি আমার গ্রামের মধ্যে, আমার মা পরশুদিন আমাকে ফোন করলো যে চলে আয়, এখানে ছোট ছোট কচি কুমড়ো, কচি লাউ শাক, কুমড়ো শাক নিয়ে যা, 2-3 দিনের জন্য সবজি নিয়ে যা। তো আমি কালকে গিয়ে নিয়ে আসলাম। বড় সাইজের একটা সবুজ ধরনের কুমড়ো দিয়েছে। তো সেই কুমড়ো আজকে বানাবো না, কালকে বানাবো আর কি। তো যাই হোক, ওই কুমড়োটা 4 দিন হয়ে যাবে কাটলে, এরকম একটা বড় সাইজের। তো লাউ আর কি এখনও ছোট আছে, লাউ দেয়নি। ওই কুমড়ো দিয়েছে, বাড়ির আবাদি বেগুন দিয়েছে, আলু দিয়েছে, করলা দিয়েছে, বাস। তো এই দিয়ে আমার বাপের বাড়ির শাকসবজি দিয়ে কিন্তু আমি এখন শাকসবজি কিনি না। কোনো সময় যদি মন চায়, কোনো দিন যদি মন চায় তখন আর কি কিনি, না হলে আমি কিন্তু কিনি না। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে 3-4 হাজার টাকা প্রত্যেক মাসেই সেভ করতে পারো বা জমাতে পারো, এরকম বুদ্ধি খাটিয়ে। আর এই সমস্ত বুদ্ধি কিন্তু তোমাদের কেউ বাতাবে না। আর একটা কথা, প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না। কারণ প্রয়োজন ছাড়া যদি বাইরে যাই, তাহলে কিন্তু দেখা গেল 100 জায়গায় 200 টাকা খরচ হয়ে গেল। আর শপিং যেখানে আমরা 2 মাস 3 মাস অন্তর করেছি, সেখানে আমরা 6 মাস 1 বছর তো অনেক দেরি হয়, 6 মাস স্কিপ করে আমরা শপিংটা করব। যেখানে শপিং করেছি 3000, সেখানে 1000 করব। এভাবে ধীরে ধীরে নিজেকে টাকা খরচ করার থেকে কন্ট্রোল করব। আর এভাবে যদি অল্প অল্প করে আমরা সঞ্চয় করার চেষ্টা করি, তাহলে কিন্তু ভবিষ্যতে ছেলে মেয়েদের, হাজব্যান্ডের, বাবা মা, ভাই বোন কারো কাছে হাত পাততে হবে না, আর কথাও শুনতে হবে না যে আমার কাছে নেই টাকা। কারো কাছে হাত পাতলে যে 200 টাকা দাও তো আমি এক জায়গায় যাব, একেবারে মুখের উপর না করে দেবে বলে আমার কাছে টাকা নেই, তখন কিন্তু মনটা খুবই খারাপ হবে। আর যদি তোমার কাছে জমাপুঞ্জি থাকে, তোমার সেভিং থাকে, ওখান থেকে 200 কেন 300 টাকা নিয়ে যাও, কেউ বলার থাকবে না। ওর জন্য নিজের সুখের চাবিকাঠি অন্য কাউকে দিতে নেই, চাই ছেলে বলো, মেয়ে বলো, স্বামী বলো, বাবা মা বলো, ভাই বোন হলো, কাউকে দিতে নেই নিজের সুখের চাবিকাঠি। নিজে যতটুকুই ইনকাম করো অতটুকুই সুখে থাকার চেষ্টা করো। তো নিজের ভালো লাগা দিন শেষে নিজেকে খেয়াল রাখতে হবে। কেউ এসে বলবে না তুমি কি খেয়েছো, তুমি কি ভালো আছো, কেউ এরকম ভালো মন্দ জিজ্ঞেস করার মতো নেই। কারণ চেহারা দেখেই বলে যে আমি মোটা সোটা, যে আমি ভালোই আছি, কিন্তু আমার ভিতরে কি আছে নাই মনের মধ্যে কেউ ঝাঁকে না। সেই জন্য মনের কথা আমিও আর কাউকে শেয়ার করি না। কারণ মানুষকে মনের কথা শেয়ার করবেন, মানুষ বলবে কি হ্যাঁ মিথ্যে কথা বলছে। যে কোনো মনের কথা মানুষকে একটা মেয়ে ছেলেকে বলবে, আর একটা দাদাকে বলবে, একটা ভাইয়াকে বলবে। পুরুষ মহিলা কাউকে বলা যাবে না নিজের মনের কথা, পুরুষ হোক আর মহিলা হোক। ওদের যদি মনের কথা বলো, তাহলে ওরা দেখবে অন্য কাউকে বলবে যে হ্যাঁ বানিয়ে ছানিয়ে বলছে, এ পাশে তো দেখতে শুনতে ভালো, জামা কাপড় পোশাক সবই সুন্দরভাবে বেরোচ্ছে, আবার বলছে যে আমি ভালো নেই, আমি সুখী নেই, অমুক তমুক হেনা তেনা। এইগুলো মানুষকে বলার দরকার নেই, মানুষ মজা কুড়াবে। এইগুলো নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহর বিচার দেরিতে হলেও কিন্তু সুবিচার হয়। আর সেই তোমার বিচার মানুষকে দিবে, মানুষ কিন্তু বিচার করবে না, মানুষ আর একজনকে বলে তোমার মজা নেবে। সেই জন্য মানুষকে বলার দরকার নেই। তোমার মনের ভিতর দুঃখ কষ্ট কার না থাকে, সবার আছে, কম বেশি সবার আছে। কান্নাকাটি, তুমি ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে খুব জোরে কাঁদো না, কাঁদো, যত খুশি কাঁদো, মনের যা রাগ মেজাজ অনুতাপ সব বের করে দাও, কিন্তু মানুষের সামনে চোখের পানি ফেলো না। মানুষ বলবে ন্যাকা কান্না। তো এই যে দেখুন গ্রামের তামাক ক্ষেত, কত সুন্দর গ্রামের সৌন্দর্য। এই দেখুন ছেলেমেয়েরা আর কি গোসল করতেছে, খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। আর যা রোদ উঠেছে, আজকে হচ্ছে দোল পূর্ণিমা, খুব মজা করতেছে ছেলেমেয়েরা।
আমিও আর কি এক জায়গায় বেরিয়েছি দরকারে বলতে কি ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়েছি আর হাঁসের ডিম কিনবো বলে। ব্যবসা কোনো দিন থেমে থাকে না, আমার ব্যবসা চলে, দোল পূজা হোক কী হয় হোক, আমি ব্যবসা থেমে রাখি না। আমার ইনকামের সাথে কথা, যেখানে টাকার গন্ধ আছে সেখানে যত কষ্টই হোক সেই কাজটাই আমি করব। হ্যাঁ, হালাল পথে ইনকাম করব, সে টাকা কিন্তু আগুনও খাবে না, পানিও খাবে না, হালাল পথে। তো যাই হোক, এই যে দেখুন ছেলেমেয়েরা রং খেলে, আবির খেলে একেবারে জাস্ট অসাধারণ। আর তামাক খেয়ে, তাই আর দেখুন টিনের ঘরগুলো কত সুন্দর, গরু বাছুরগুলো বাঁধা। তো এই যে দেখুন, এটা হচ্ছে সন্ধ্যার টাইম, বিকেলটা শেয়ার করলাম না। এখানে কলা, খেজুর দুটো, কেক, আঙ্গুর নিয়েছি। আর আমার আব্বা এখনও নাস্তা দেয়নি, এই যে নাস্তা নিয়ে আসলো আমার আব্বার নাস্তা, তাই দিয়ে আজকের ইফতারি করব। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আজকে কি রান্না হচ্ছে, আর ইফতারির জন্য আমি করতেছি ভাত রান্না করে রেখে দিয়েছি, নাস্তা বানাচ্ছি গোলা রুটি, গাজর টাজর দিয়ে গোলা রুটি আর কি। আর এখানে সবজি হচ্ছে লাউয়ের তরকারি। মানে কি দিয়ে আজকে তেমন কিছু নেই। মা দিয়েছে শাক, সাতমিশালি শাক ভাজা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কেটে বেশি করে তেল দিয়ে চুকু চুকু করে ভেজেছি, আর লাউয়ের তরকারি। এই দিয়ে আজকে আর আমার চেহারি তো খাবো, আবার ইফতারি তো খাবো। আর এখানে হচ্ছে গোলা রুটি। আজকে মাছ মাংস ডিম কিছুই খাবো না, শরীরটাকে একটু আরাম দিতে হবে, তাই না? আমরা যেহেতু গ্রামের গরিব মানুষ, 3 বেলা মাছ মাংস আমাদের কপালে জোটে না। তো এই যে দেখুন, আমি এটা বিকেলের ব্লগটা তোমাদের মানে ওখানে এডিট না করে এখানে লাস্ট ফিনিশিংয়ে আর কি এডিট করলাম। তো এখানে কোনো টোটো পাওয়া যাচ্ছে না, তো ব্যাগগুলো ওখানে রেখে দিয়ে আমি টোটোর জন্য ওয়েট করতেছি যে কতক্ষণে টোটো আসবে। আর মানে তো এখানে দাঁড়িয়ে আছি। চলো টাটা, আল্লাহ হাফেজ।